আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে রব্বুল আলামিন 18 বছর পরে হাঁটি হাঁটি পা পা করে আবারও আজকের এই মাহফিলে সুস্থ শরীরে এই মাহফিলে এসে কোরআনের মাহফিলে এসে বসতে পারা, বলতে পারা এবং শুনতে পারার যিনি তৌফিক দিলেন সেই মহান মাহবুদের সামনে শুকরিয়া জানান সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, মানবতার বন্ধু, সকল নবী রাসূলের নেতা, আমাদের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা সকলে ভালো আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। কোরআনের মাহফিলে আসতে পারায় খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? আজকে জুমার দিন, হজের দিন, সম্মেলনের দিন, আরাফার ময়দানের দিন, সকলে বলুন সুবহানাল্লাহ। এই দিনের শেষ রজনীতে আমরা আবারও কোরআনের মাহফিলে এসে বসতে পারাই আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন পশ্চিম পার্শ্বে। আমি আপনাদের খাদেম হিসেবে বলবো এখানে অনেক বসার জায়গা আছে, সুন্দর হয়ে বসলে কোরআন শুনতেও ভালো লাগবে, পরিবেশটাও ভালো লাগবে। যে ভাইয়েরা আছেন একটু সুন্দর করে গা বলে দিয়ে তাদেরকে বসার পরিবেশ করে দিলে আমি খুশি হব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা ফুরকান থেকে তাফসীর করার নিয়ত করেছি। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেন, সকলে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله أكبر বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। এর মাঝ থেকে আমি সূরা ফুরকানের মাত্র 4টি আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার নাম রেখেছেন, 114টি। সকলে বলুন সুবহানাল্লাহ। এক সূরার নামে 114টি করেন নাই। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা ইমরান, সূরা নিসা, মাইদান, ফাল, এভাবে আমি তেলাওয়াত করেছি ফুরকান সূরা। জোরে বলেন কোন সূরা? ফুরকানের নামটি আসছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। প্রথম আয়াতের ফুরকান শব্দ থেকেই এই সূরার নাম হিসাবে সূরা ফুরকান রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অতি বরকতময় আল্লাহ যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। ফুরকান মানে কোরআন। ফুরকান মানে কি? জোরে বলেন কি? কোরআন। ফুরকান মানে কোরআন নাজিল করেছেন কি কারণে?
লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সারা বিশ্ববাসীর জন্য সতর্ক যেন করতে পারেন এই কোরআন দিয়ে। এই কারণে আমাদের নবীর উপরে ফুরকান নাযিল করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই সূরাটি নাযিল হয়েছে, নাযিল হওয়ার সম্পর্কে বলা হচ্ছে মক্কায় নাযিল হয়েছে। কোথায়? জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের মাঝামাঝি সময়ে সূরা ফুরকান নাযিল হয়েছে। কেউ বলতেছেন, কয়েকজন মুফাসসির বলতেছেন সূরা নিসা নাযিলের 8 বছর পরে এই সূরাটি নাযিল হয়েছে। আমরা ধরে নিব সূরাটি মক্কায় নাযিল হয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের মাঝামাঝি সময়ে সূরাটি নাযিল হয়েছে। নাযিলের প্রেক্ষাপট, আলোচ্য বিষয়, কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি আছে এই সূরার মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার ব্যাপারে মক্কার কাফেররা বিভিন্ন সন্দেহ সংশয় করে, বিভিন্ন সংশয় সন্দেহ উপস্থাপন করে। এগুলির আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন এই সূরার মধ্যে বিস্তারিতভাবে। সূরার শেষে সূরা মুমিনুনের মধ্যে যেরকম 10টি গুণাগুণ আছে, 18 পারার মধ্যে সূরা মুমিনুনের মধ্যে যেরকম গুণাগুণ আছে, মুমিনের 10টা গুণাবলী, এখানে আল্লাহ তাআলা মুমিন না বলে বলেছেন ইবাদুর রহমান, আল্লাহর খাস বান্দাদের 12টি গুণ বর্ণনা করেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? 12টি গুণ বর্ণনা করেছেন এই সূরার শেষে। আমি এই 12টি গুণ থেকে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ধারাবাহিকভাবে আলোচনা করার তৌফিক দেন এবং আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দাদের আচরণ হবে, আল্লাহর খাস বান্দাদের কোয়ালিটি হবে, তারা জমিনে নম্রভাবে চলাফেরা করবে। জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করবে। হাওনা শব্দের অর্থ তাফসীরে আসছে স্থিরভাবে, গাম্ভীর্যভাবে, ধীরস্থিরভাবে। দম্ভ করে চলার কোনো সুযোগ আছে? জোরে বলেন। রহমানের বান্দা যারা, আল্লাহ যারা খাস বান্দা, তারা পৃথিবীতে চলবে নম্রভাবে, ধীরস্থিরভাবে, গাম্ভীর্যভাবে। বুক টান করে চলার কোনো সুযোগ, নত হয়। গাছের পাতাগুলি দেখবেন খাড়া হয়ে থাকে না, সব সময় কি হয়ে থাকে? জোরে বলেন, জোরে বলেন। আমাদের কোয়ালিটি কি হবে? নত হবে, উশৃঙ্খল হবে না। মানুষ দেখলে যেন বুঝে যে একটা মানুষ যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে মানুষের গর্ব করার কোনো কিছুই নেই। গর্ব করবেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে কেউ গর্ব এবং গৌরব করার ক্ষমতা রাখে না। আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। জমিনের বুকে দম্ভ ভরে চলিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, জমিনের বুকে অহংকার করে চলবে না, দম্ভ ভরে চলবে না। কারণ কি? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা দম্ভকারী এবং অহংকারীকে পছন্দ করেন। অহংকারীকে পছন্দ করে না, দম্ভকারীকে পছন্দ করে না। আরেক জায়গায় বলেছেন, বনী ইসরাঈলের মধ্যে বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার বলেন।
জমিনের বুকে দম্ভ করে চলিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি জমিনকে ছিঁড়তে পারবে না। না তুমি জমিনকে ছিঁড়তে পারবে, না তুমি পাহাড়ের উঁচু জায়গায় পৌঁছতে পারবে। এই দুটা ক্ষমতা আমরা রাখি না, রাখি? নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামাই, জমিনকে লাথি মারে ফাটায় দেখাও আর সিঁড়ি লাগে আসমানে ওঠো। যদি এই দুই কাজ করতে পারো তাহলে আমার এই জমিনে অহংকার করিও। আদেও যতগুলি মানুষ এখানে একত্রিত হয়েছে, আমরা কেউ জমিনকে লাথি মারে ফাটাতে পারবো? হাত তুলে বলেন, পারবেন? জমিনকে কেউ লাথি মারে ফাটাতে পারবো না, আর বিনা সিঁড়িতেও আমরা উঠতেও পারবো না। ক্ষমতা আমরা কেউই রাখি না। যত বড় টাকার মালিক হোক, যত সম্পদের মালিক হোক, যত ইন্ডাস্ট্রিজ থাকুক, যত সম্পদের মালিক হোক, আমরা কেউ জমিনকে লাথি মারে ফাটাতে পারবো এবং জমিন ছিঁড়তেও পারবো না। জমিন ছিঁড়তেও পারবো না, পাহাড়ের উঁচু জায়গা তো আমরা পুষতে পারবো না। এক পা আমরা দাঁড়াতে পারি, কিন্তু আরেক পা তো আমরা দুইটা পা শূন্যের উপর রাখতে পারবো না। আমরা অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু এতটুকু যদি কাজ দেই যে 1 সেকেন্ডের জন্য দুটা পা একটু শূন্যের উপরে রাখেন। পাখিগুলি ঘন্টার পর ঘন্টা রাখে, গোটা পৃথিবীর সমস্ত পাখিগুলি রাখে, আর আমরা এমন শক্তি দেখাই আমার যে শক্তিশালী কেউ নাই। এ যদি বলা হয় শূন্যের উপরে 1 মিনিট থাকেন, বলবেন যে আমার সম্ভব নয়। এমনি আপনি আমি কোঁকড়া হয়ে যাব, দম্ভ চূর্ণ হয়ে যাবে। আর মানুষ তো দম্ভ করার সুযোগ রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারিকের মধ্যে বলতেছেন, খুলিকা মিম্মা ইনদাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। খুলিকা মিম্মা ইনদাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমি মানুষকে সৃষ্টি করেছি মায়ের বাম পাদরের হাড্ডি আর বাপের মেরুদণ্ড থেকে, 1 ফোঁটা নাপাক পানি থেকে, সবেগে নির্গত 1 ফোঁটা নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছি। অহংকারে কিছু আছে? অহংকারে কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মায়ের বাম পাদরের হাড্ডি আর বাপের মেরুদণ্ড থেকে সবেগে নির্গত 1 ফোঁটা নাপাক পানি থেকে আমাদের সৃষ্টি হয়েছে। কথা ঠিক কিনা বলেন? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দেহাত নুত ফেরা সুরতে চুপরে কে কর দস্তে বরাবে সুরত গরি। তিনি সেই সত্তা, যিনি পানির মধ্যে পরীর মতো সুরত দান করতে পারেন। পৃথিবীর এমন কোন আর্টিস্ট নাই যে পানির মধ্যে ছবি আঁকাতে পারে। আমাদের ডিজাইন করছে কার মধ্যে? থোপসা হয়ে বসে আছেন কেন? জোরে বলতে হবে কথা, জোরে বলেন, জোরে বলেন। কার মধ্যে ডিজাইন করছে আপনার? হাত তুলে বলেন তো দেখি, কার মধ্যে? আরো জোরে বলেন, কার মধ্যে ডিজাইন করছে? পানির মধ্যে কোনো ডিজাইন করতে পারবে? এমনিতে ঢেপসে যাবে। একটা হাঁসের ছবি পানির দাগান তো, এখানে যতগুলি লোক আছেন কেউ একটা ছবি আঁকাতে পারবেন? একটা মুরগির ছবি পানির মধ্যে আঁকাতে হবে, একটা ব্যাঙের ছবি, আপনার ছেলের ছবি, মেয়ের ছবি। তা আপনার অহংকারের কি আছে? আল্লাহ অহংকার করবে না, কে করবে? আল্লাহ আমাকে ডিজাইন করছে, সভাপতি হুজুরকে ডিজাইন করছে, আমার সম্মানিত আল্লাহ সাহেবকে ডিজাইন করছে, মোল্লা আবু জাফরকে ডিজাইন করছে। কার মধ্যে ডিজাইন করছে? দেহাত নুত ফেরা সুরতে চুপরে কে কর দস্তে বরাবে সুরত গরি। তিনি সেই সত্তা, যিনি পানির মধ্যে পরীর মতো সুরত দান করতে পারেন। পৃথিবীর এমন কোন আর্টিস্টিয়ান নাই, এমন কোন চিত্রশিল্পকর নাই যে পানির মধ্যে একটা ছবি আঁকাতে পারে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক
ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাযী খলাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, এবং তোমাকে সুসামঞ্জস্য এবং সুঠাম করেছেন। সুসামঞ্জস্য সুঠাম করেছেন তাফসীরের মধ্যে কি, আমার এই হাতটা যদি 10 ফিট হতো আর এটা যদি 1 ফিট হতো, দেখতে কেমন লাগতো? একটা চোখ যদি বড় হতো, একটা চোখ যদি ছোট হতো, কেমন লাগতো? দুটা দাঁত যদি হাতের মধ্যে বের করে দিত, মাহফিল কেউ শুনতো? হাসি হারে যাবে। অন্য বক্তার ওয়াজ শুনলে হাসতে হাসতে আপনার এখানে অস্থির, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একই হাসি চলতেছে। আর সে ঢং ঢাং দেখলে আমি লজ্জিত হয়ে যাই যে কিভাবে এই ভাষাগুলা বলতেছে, কিভাবে এই শ্রোতাকে এত হাসাচ্ছে। আর আমি যখন বয়ান করি কোনো হাসি থাকে না, সব নিস্তেজ হয়ে যায়। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলছেন আমি তোমাকে সৃষ্টি করেছি, সুঠাম করেছি, সুসামঞ্জস্য করেছি। তোমার এই 2 হাতের যে মাপ, এই মাপ আমি ঠিক করে দিয়েছি। কোন রাজমিস্ত্রি দ্বারা আমি মাপ নেই নাই। এই চোখের যে মাপ, এটা আমি করেছি। তোমার এই মাথা থেকে পা পর্যন্ত ডেকোরেশন, এই ডেকোরেশন পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার করে নাই। আমি তোমার মায়ের পেটে এই ডেকোরেশন করে দিয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। এই ডেকোরেশন পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার করে নাই। যে ইঞ্জিনিয়ারই হোক না কেন, কোন ইঞ্জিনিয়ারের পক্ষে এই ডেকোরেশন করা সম্ভব নয়। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। তিনি যেমন চেয়েছেন তেমন ভাবে গঠন করেছেন, তিনি যেমন আকৃতিতে চেয়েছেন তেমনই হয়েছেন। এক পিতার 4 ছেলে 2 মেয়ে, এক জায়গা থেকে সৃষ্টি, কিন্তু কেউ হয়েছে খাটো, কেউ হয়েছে লম্বা, কেউ হয়েছে মাঝারি, কেউ হয়েছে ফর্সা সুন্দরী, কেউ হয়েছে সুন্দর, কেউ হয়েছে শ্যামলা, কেউ একটু দেখতে একটু খারাপ, কিন্তু এক জায়গা থেকে সৃষ্টি। আল্লাহ বলেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। তোমাদের খবরদারি করার কোনো কিছু নাই, কোনো খবরদারি করার কিছু নাই। আমি যেভাবে চেয়েছি সেভাবেই হয়েছে। যার কারণে কোনো ভাইয়ের চক্ষু থাকে না, কোনো বোনের চক্ষু থাকে না, কেউ আবার বোবা হয়ে যায়, বধির হয়ে যায়, কার আবার কর্ণ থাকে না। আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই হয়েছে। আমাদের খবরদারি করার কোনো কিছুই নেই। কথা কি বোঝা যায়? একটু হাত তুলে দেখান তো, বোঝা যায়? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন প্রিয় ভাইয়েরা আমার, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই হয়েছে। আমাদের খবরদারি করার কোনো কিছুই নেই, আমরা সেখানে কোনো কিছুই করতেও পারবো না। তিনি যা চেয়েছেন সেটাই হয়েছে। এবং এই 5টা ছেলে মেয়ের কণ্ঠ একই হওয়া দরকার ছিল। কথা ঠিক কিনা বলেন? কিন্তু 5টা ছেলে মেয়ের গলার সাউন্ড এক একজনের এক এক মতন, কারো এক ডিজাইনের নয়। বড় ভাইয়ের এক ডিজাইন, দ্বিতীয় নম্বরের এক ডিজাইন, তৃতীয় নম্বরের এক ডিজাইন। কেউ মিষ্টি ভাষী, কেউ কর্কট ভাষী, কেউ রাগান্বিত, কেউ আবার ঠান্ডা। এক জায়গা থেকে আসলে আমি প্রশ্ন করি, এক জায়গা থেকে আসলে এরকম হলো কেন? কে করলো? কে করলো এটি? 10টা ছেলে মেয়ে, 10টা কণ্ঠ, 10টা ছেলে মেয়ে, 10টা ডিজাইন। গর্ব করা কিছু আছে? পয়েন্ট ধরে থাকা লাগবে। 1 নম্বর পয়েন্ট বলছি, রহমানের বান্দা, আল্লাহর খাস বান্দারা দুনিয়াতে নম্রভাবে চলবে, গাম্ভীর্যতা নিয়ে চলবে, ধীরস্থিরতার সঙ্গে চলবে, বিনয় নম্রতার সঙ্গে চলবে। هل أتى على الإنسان
ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের উপরে এমন একটা সময় অতিবাহিত হয় নাই যখন সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। এখন আপনার বয়স 30, অনেক শক্তিশালী হয়েছেন, কারো 40, অনেক শক্তিশালী হয়েছেন, কারো 50, অনেক মেধাবী হয়েছেন। কিন্তু আল্লাহ বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের উপরে কেমন একটা সময় অতিবাহিত হয় নাই যে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। এই পৃথিবীতে সে যে একটা মানুষ, এর কোনো ভিত্তি ছিল না। মায়ের পেট থেকে যখন দুনিয়ার বুকে আসলো, 32টা দাঁত নাকি আসছে? জোরে বলেন। কোনটা আব্বা কোনটা আম্মা চিনছে? এখন না আপনি চিনেছেন, আমি চিনেছি। সূরা লোকমানের মধ্যে আছে 2 থেকে 2.5 বছর দুধ খাওয়ার পরে আমাদের একটি শক্তি হয়েছিল। আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু মায়ের পেট থেকে আসার পরে আমাদের যদি একটা জায়গায় ফেলে রাখছে, যদি না নেওয়া হয়, আমাদের ওঠার কোনো শক্তি ছিল, আমাদের ভাষা জ্ঞান আসে নাই। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লামাহুল, তিনি কথা বলা শিক্ষা দিয়েছেন। এতগুলি লোকের মাঝে যদি আমার ছেলে বা মেয়ে আসে, আমাকে বাপ বলে চিনবা, আপনাকে বাপ বলবে না। এই চিনার শক্তি কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তিটাও দিয়েছেন আল্লাহ। যাকে শক্তি দেন নাই তার নাম বোবা, যাকে শক্তি দেন তার নাম খতিব, বক্তা। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা সূরা দাহরের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা অহংকার করো কি নিয়ে? তোমাদের উপরে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন তোমরা এই দুনিয়াতে কোনো কিছুই ছিলে না, উল্লেখযোগ্য কোনো পার্সন ছিল না। আজকে উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছ, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রাইম মিনিস্টার হয়েছ। কিন্তু তোমাদের উপরে এমন একটা সময় অতিবাহিত হয়েছে তোমরা দুনিয়াতে কোনো উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলে না। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। এই পৃথিবীর যত ডিজাইন আছে সবচেয়ে সুন্দর করে মানুষকে আমি সৃষ্টি করেছি। এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ নিজেই সূরা 3-এর মধ্যে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, পৃথিবীর সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। প্রিয় ভাইরা আমার, একটা কথা না বললেই নয়। যদি গাভীর বাচ্চা হয়, গরুর যদি বাচ্চা হয়, এই বাচ্চাটা 2 বছর 3 বছর পর গরু হয়ে যায় না? হয় না? হয় না? গরু কি বলা লাগে? মানুষ হও। গরু কি হাত দিয়ে বলে যে মানুষের মধ্যে গরু হও বাবা? এই কথা কি বলে? ওটা অটোমেটিকলি হয়ে যায়। ছাগলের বাচ্চা হলে ছাগল হয়ে যায়, ভেড়ার বাচ্চা হলে ভেড়া অটোমেটিকলি বয়সের সঙ্গে হয়ে যায়। এই পৃথিবীতে তো জীবজন্তু আছে, সব হয়ে যায়। একমাত্র মানুষকে বলা লাগে। আমাদের ছেলে আছে 8ম শ্রেণী, 9ম শ্রেণী, 10ম শ্রেণী পড়ে, 6-এ পড়ে। আমরা ছেলে গায়ে হাত বুলে বলি বাবা মানুষের মতো মানুষ হওয়া লাগবে বাবা, আমার যে ইজ্জত খায় না তুমি, ও তো মানুষ হয়ে গেছে বাবা, কি মানুষ হওয়া লাগবে? এই কথাটা বাবা মা বলে না? বলে না? জোরে বলেন, বলে না? বলে না? আপনারা সবাই জ্ঞানী গুণী, আপনাদের সামনে বক্তব্য দিতে আমার খুবই লজ্জাবোধ হয়। দায়িত্বের খাতিরে বলতেও হয়, না বললেও নয়। এই কিছু জিনিস বলতেই হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। তো এখন এই ছেলেটা তো মানুষ হয়ে তো দুনিয়াতে আসলো, তো এই ছেলেকে আবার কি মানুষ হতে হবে? এর চোখ নাই, এর দাঁত নাই। এরপরও আমরা 10-15 বছর খালি ওর পিছনে না আসি, বাবা ইজ্জত দেন, খায়ও না, মানুষের মতো করে মানুষ হওয়া লাগবে। তো ও কি হয়ে আসছে দুনিয়াতে? জোরে বলেন, কি হয়ে আসছে?
তাহলে মানুষ হয়ে আসার পরেও আবার মানুষ হতে হয়, মানুষ হয়ে আসার পরে আবার মানুষ হতে হয়। এমনি এমনি মানুষ হওয়া যায় না। বুঝা গেল যে পৃথিবীতে মানুষ হয়ে আসার পরেও আবার মানুষ হতে হয়। কথা ঠিক কিনা বলেন? তা আমরা এখন কে কতটুকু মানুষ হয়েছি এটা আমরা নিজের নফসকে জিজ্ঞাসা করি। খারাপ মনে করেছেন নাকি? না বললে তো নয় ভাইয়েরা, যেহেতু আজকের মেহমান হিসাবে আসছি। তাহলে এখন আপনারা বলেন, একটা ছেলেকে মানুষ করার জন্য বাবার কত প্রচেষ্টা, একটা মেয়েকে মানুষ করার জন্য বাবার কত প্রচেষ্টা। মেয়ে এবং ছেলে পৃথিবীতে আসার পরে বাবা মায়ের ঘুম নেয়, মানুষ হবে কিনা, ইজ্জত খাবে কিনা, এই পেরেশানি এই পেরেশানি। আর যে মোবাইলের যুগ শুরু হয়েছে, মোবাইল না হলে আত্মহত্যা। 7 থেকে ধরেছে, বাপ বলেছে এসএসসি পাস করে দিব বাবা, রেজাল্ট হওয়ার 1 ঘন্টা পরে গেছে, মোবাইল দেওয়ার পরে ছেলে আর ইন্টারনেটের বই ধরে না, বন্ধু বান্ধব মোবাইল নিয়ে পাগল হয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? পাগল পারা হয়ে গেছে। ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা অনেক বিপদে আছি। কথা ঠিক কিনা বলেন? আপনারা অস্বীকার করলে চলবে না। আপনার আমার থেকে 2 বছর 3 বছরের মেয়েরা ভালো মোবাইল বোঝে, গেম খেলা ভালো বোঝে, কোন জায়গা কোন ঠোকা দেওয়া লাগবে ওদের মাথা দিয়ে কম্পিউটারের চেয়েও দামি, এটা বোঝা যাচ্ছে আর কি। আপনি আমি যে ফাংশন বুঝি না, আপনার 3 বছরের মেয়ে মোবাইল দিবেন, হাফেজের মতো সে সব কাজ করে দিবে। কি ভাই জোরে বলেন সেটা? ঠিকই। তো এখন আপনি আমি মোবাইল দেওয়ার পরে ছেলে মেয়ে নষ্ট হওয়ার পরে আপনি এখন বলতেছেন আমাকে যে ভাই বিরাট বিপদে পড়ে গেছে। কি বিপদ? ছেলে তো আর পড়তে বসে না, ছেলে তো দৌড়াদৌড়ি করতেছে, ছেলে তার আটকাতে পারতেছি না। কিনার আগে কোন পরামর্শ আমার সাথে করা হয় নাই। কিনে দিয়ে আসে 2 বছর পর ছেলে যখন বিপদে পড়ে গেছে, তখন এরকম পরিস্থিতি হয়ে গেল। প্রিয় ভাইরা, আমি বুঝাচ্ছি আপনাদেরকে, এই পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে মানুষ হওয়া। সব জিনিস করা সহজ। সন্ত্রাসী হব, একটা পিস্তল নিলা কিছুই লাগবে না। 10 দিন 15 দিন 1 মাস 2 মাস পর ধরা খাবো, বের হবো, আবার পিস্তল নিলে মাস্তান হওয়া যাবে। এটা এর চেয়ে সহজ কাম দুনিয়াতে নেই। রাস্তায় যায় রাত 2টার দিকে খারাপ আমি ছিনতাইকারী হবো, এর জন্য আবার কি প্রচেষ্টা করতে হবে? এর জন্য কোনো প্রচেষ্টা লাগবে না। 10 জন নিয়ে যায় পিস্তল দিয়ে রাস্তা ধরলাম, ছিনতাইকারী হয়ে গেলাম। চুরি করবো, স্টেশন যায় বসলাম, 10 জন লোক টেনে যাচ্ছে, ঘপ করে একটা মোবাইল কেড়ে নিলাম, চোর হয়ে গেলাম। ডাকাতি করলে একটা বাসায় দেয়, ডাকাতি করতে কোনো সার্টিফিকেট লাগবে না, তাই হোম যে গেলে যায় কুবে গাবে টাকা নিয়ে চলে আলে ডাকাতি হয়ে গেল। সব কাজ দুনিয়াতে সহজ, একটি কাজ কঠিন, সেটা হচ্ছে মানুষ হওয়া। জোরে বলেন কি হওয়া? জোরে বলেন। আল্লাহর প্রিয় বান্দারা, কোরআনের মধ্যে মুমিনদের কোয়ালিটি বলেছেন, ইমানদারের কোয়ালিটি বলেছেন। এরপরে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে খাস করে নিয়েছেন, ইবাদুর রহমান বলে নিয়েছেন, যে আল্লাহর খাস বান্দারা দুনিয়াতে চলাচল করবে নম্রভাবে। কিভাবে? এখন আপনারা বলেন আমার আলোচনা থেকে যে আজকে থেকে কি আমরা আমাদের চলাফেরাটা নিম্নগামী করব না ঔদ্ধত্যপূর্ণ করব? যেটা বলে সেটা কিসের আলোকে? কোরআনের আলোকে। কিসের আলোকে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ তাআলা বলেন, অহংকার আমার চাদর, গৌরব আমার ইজার। অহংকার আমার চাদর, গৌরব আমার ইজার। যে অহংকার করবে আমি তাকে জাহান্নামে দিব। কোথায় দিব? তাহলে আমরা যে নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিচ্ছি, দুনিয়ার সমস্ত কাজ করলাম, একটু অহংকার করার কারণে আল্লাহ কোথায় দিবে? জাহান্নামে যাবেন? যাবেন? আপনি আমি পড়তেছি আর চিন্তা করতেছি, অহংকার যে একটু আসে, অহংকার আসে না?
কালকে নতুন শার্ট কিনবেন, প্যান্ট কিনবেন, পরবেন, নতুন পোশাক পরলে একটু ভাব আসবে। ওটা 10-12 দিন ওর একটা মেয়াদ থাকে। নতুন বাড়ি করছেন, দাওয়াত দিচ্ছেন, বিভিন্ন লোকজন আসছে, বাড়ি যাওয়ার পর আপনারা ভাব জাগবে যে আমি একটা বাড়ি করেছি। এর থেকে মুক্ত হওয়ার উপায় কি? হাদিসে কুদসিতে যে আল্লাহ বললেন যে অহংকার আমার চাদর, গৌরব আমার ইজার। যে ব্যক্তি অহংকার করবে তাকে আমি জাহান্নামে দিব। আল্লাহর কথা সত্য না সত্য নয়? দুনিয়াতে অনেক আমল করলেন, অনেক ভাব গাম্ভীর্যে চললেন, এই পৃথিবীর নেতা হলেন, সবকিছু হলেন, আপনি নিশ্চিত যে আমি বেহেশতে যাব, কিন্তু অহংকার করার কারণে কোথায়? আল্লাহ পাক মাফ করুক। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর খাস বান্দারা জমিনের বুকে চলে নম্রভাবে, ধীরস্থির গাম্ভীর্য ভাবে। যখন মূর্খ লোকেরা তাদের সাথে তর্ক করে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন মূর্খ লোকেরা তাদের সঙ্গে তর্কে লিপ্ত হয় তখন তারা সালাম বলে চলে যায়। ক্বালু সালামা বলে এড়িয়ে যায়। ওখানে তারা মানে দেরি করে না। মূর্খ লোকদের সঙ্গে কথা বলতে গেলে অনেক ভুল হতে পারে, অনেক ফায়সা বিশ্রী কথা শুনতে হতে পারে। এই জন্য সব সময় তাদেরকে এড়িয়ে চলে আল্লাহর খাস বান্দারা। আল্লাহর খাস বান্দারা মূর্খ লোকদের সঙ্গে কথা বলবে না বেশি, সালাম বলে এড়িয়ে চলবে। কারণ কখন স্লিপ অফ টার্ন হয়ে ফায়সা কথা বলবে, সেখানে আপনার ইজ্জত থাকবে না। এই জন্য মূর্খ লোকদের সঙ্গে কথা বলার সঙ্গে রহমানের বান্দারা খুব সেফটি হয়ে থাকবে। সকলে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 2 নম্বর গুণ আল্লাহর খাস বান্দাদের। 2 নম্বর গুণ কয় নম্বর? আর জোরে বলেন কয় নম্বর? 2 নম্বর গুণ হচ্ছে তারা তাদের প্রতিপালকের সামনে, তাদের রবের সামনে রাত্রি যাপন করে সেজদারত অবস্থায় এবং দণ্ডায়মান হয়ে। যারা রহমানের বান্দা হব, আল্লাহর যারা খাস বান্দা হবে, আমরা খাস বান্দা হব না? হব না? এর হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আমরা আল্লাহর খাস বান্দা হব। 2 নম্বর গুণ বলতেছে যারা আল্লাহর খাস বান্দা হতে চায় তাদের কোয়ালিটি হচ্ছে তারা রাত্রিতে তাদের প্রতিপালকের সামনে রাত্রি অতিবাহিত করে, রবের সামনে রাত্রি অতিবাহিত করে সেজদারত অবস্থায় এবং দণ্ডায়মান হয়। আমরা জোহর, আসর, মাগরিব, এশা, ফজর এই 5 ওয়াক্ত করি না? কিন্তু রহমানের যারা বান্দা তারা সেজদারত অবস্থায় এবং দণ্ডায়মান হয়ে রাত অতিবাহিত করে। আমরা কি সেই জায়গা যেতে পেরেছি? হুজুর ফজরি তো পড়া পারি না। ফজরি পড়া যায় না। যে 15-20 দিন আমাদের উপরে গেছে ঝড়, এবার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ দেওয়া লাগছে। ফজরের নামাজে অনেক সময় চলে গেছে না, যায় না? রহমানের যারা বান্দা হবে তাদের প্রতিপালকের সামনে রাত্রি অতিবাহিত করে সেজদারত অবস্থায় এবং দণ্ডায়মান হয়। তার মানে তাহাজ্জুদ নামাজ পড়ে রাত শেষ করে দেয়। সকলে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূল, আউলিয়া কেরাম, বুজুর্গদের সুন্নাত। কেউ তাহাজ্জুদ নামাজ পড়ে বুজুর্গ হচ্ছে এরকম রেকর্ড পৃথিবীতে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা, যে দৌড়ের উপর থাকি আমরা, ইমাম বলেন, মুয়াজ্জিম বলেন, যেটাই বলেন, আমাদের ঘুম টুম সব শেষ হয়ে গেছে। ওযু করে আমরা যে ধরপড় করে নামাজটা পড়ি, এই নামাজ কতদূর যাবে আমি জানি না।
কিন্তু রাতের বেলা যদি রাত 2টার দিকে ওঠা যায় বা রাত 3টার দিকে ওঠা যায়, ধীর স্থির শান্ত, ব্রেন ফ্রেশ, দুনিয়ার কোনো চিন্তা নেই। আছে বলেন? আল্লাহ এখানে রহমানের বান্দাদের কোয়ালিটি বলতেছে। প্রিয় ভাইয়েরা, যে কোন কোয়ালিটি হলে রহমানের বান্দা হওয়া যাবে, আল্লাহর খাস বান্দা হওয়া যাবে। আজ 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমরা তাহাজ্জুদ নামাজ ভুলে গিয়েছি। অনেক ভাইয়েরা আছেন 40 বছর 50 বছর মানে পর্যন্ত পড়তেছেন, অনেক ভাইয়েরা চালু করতেছেন, অনেক ভাইয়েরা নিয়ত করছেন সামনে বছর থেকে আমি ধরবো, এত আগে ধরে সময় নষ্ট করার দরকার নেই, আরো বয়স হোক, আরো দিন যাক, এরকম প্ল্যান আমাদের আছে, আছে কিনা বলেন? কিন্তু কোরআন যেটা বলছে যে রহমানের বান্দারা রাত্রি যাপন করে সেজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। কি অবস্থায় আছেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ ঘুম পাড়া পছন্দ করে না নবীকে, নবীর জন্য ঘুম পাড়াটাকে অশোভনীয় মনে করলেন। আপনি ঘুমে থাকলে উম্মতের কি হবে, আপনি উঠুন। ইয়া আইয়ুহার রাসূল বলেন নাই, হে রাসূল বলেন নাই, ইয়া আইয়ুহান নবী, হে নবী বলেন নাই, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী ওঠো, কুম ওঠো, ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো এবং মানুষকে সতর্ক করতে থাকো। সকলে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি আমি যখন ফজরের নামাজ পড়ি মাত্র লোক হয় 15, 16, 17, 18, 20, কিন্তু বাকি লোক যে আসলো না, এই লোকগুলির জন্য কি আপনার কোনো পেরেশানি আছে? আপনার কোনো প্ল্যান আছে? আপনার কোনো পরিকল্পনা আছে? শুধু মসজিদের সভাপতি হতে সেক্রেটারি হয়েছেন, মসজিদ টাইলস করা লাগবে, মসজিদের বাল্ব লাগা লাগবে, মসজিদের আনুষঙ্গিক জিনিস করার জন্য মিটিং করেন, কিন্তু মসজিদের লোক বৃদ্ধি করার জন্য, মুসল্লি আনার জন্য কোনো পরিকল্পনা আমাদের নেই। শুধু সমালোচনা, অমুক নামাজ পড়ে না, অমুক কেটা মানুষ, এই সমালোচনা করার কোনো দরকার নেই। প্রিয় ভাইয়েরা, আমরা প্ল্যান ভিত্তিতে কাজ করি। 1 বছরের মধ্যে প্রত্যেকটা বাড়িতে দাওয়াত নিয়ে যাওয়া যাবে। একটা বাড়িতে 3 দিন দাওয়াত নিয়ে গেলেই ওই বাড়ির লোকটা নামাজি হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দাওয়াত দেওয়া ভুলে গিয়েছি, দাওয়াত ভুলে গিয়েছি। প্রিয় ভাইয়েরা, আজকের এই দাওয়াত না পেলে আজকে আপনারা এখানে আসতেন না। আমরা পোস্টারিং করেছি, দেওয়ালে পোস্টার করেছি, ফেসবুকে দিয়েছি, মাইকিং করেছি, এরপরে আপনারা এখানে এসেছেন। দাওয়াত না দিলে মসজিদের মুসল্লিও কমে যাবে। ইমাম সাহেব 15 মিনিট ভাষণ দেয়, দিয়ে দায়িত্ব পালন করে চলে আসে। কিন্তু আপনারা যারা মন্ডল মাতব্বর আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, একটা পরিকল্পনা করেন, আপনারা নামাজের পরিবেশ সৃষ্টি করে ওই মহল্লাটাকে নামাজি তৈরি করার সিদ্ধান্ত নেন। পারবেন না? পারবেন না। কিন্তু এর কোনো পরিকল্পনা নেই। কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কে ক্যাশিয়ার হবে, সামনে বছর তুমি থাকে না, ওকে ফেলে দিয়ে কাজ করতে হবে, তোমাকে করব, এই পরিকল্পনা আমরা আছি। কথা ঠিক কিনা বলেন? শুধু গৌরবের জন্য আমার বাপ দাদা সদস্য, আমার দাদার মসজিদ, আমি সেক্রেটারি, আমি সভাপতি, আমার নাম থাকাই লাগবে। যেখানে থাক লাতি, ওনার লাতি হয়, তার নাম দিয়ে রাখতে হবে, তাছাড়া মানানসই হবে না। এটা কোন মানানসই? রহমানের বান্দারা তো রাত্রি যাপন করবে, কিন্তু আগে 5 ওয়াক্ত নামাজ যদি না শিখে, এই 5 ওয়াক্ত নামাজের ট্রেনিং যদি না হয়, ফজর, আসর, মাগরিব, এশা, এই 5টা ওয়াক্ত নামাজ যদি না পড়তে শিখে, তাহলে তাহাজ্জুদ করবে কিভাবে? তাহাজ্জুদ পড়ার জন্য আগে এই 5 ওয়াক্তের ট্রেনিং ঠিক থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যে অবস্থায় আমরা আছি, আমাদেরকে সংশোধনের জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহ তাআলার যে ওয়াদা যে তারা সিজদারত অবস্থায় এবং দণ্ডায়মান হয়ে থাকে আমার সামনে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমরা দুর্বল, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো। এই ঘটনা যখন আমি পড়ি, চিন্তা করলাম 50 ওয়াক্ত থাকলে আমাদের চাকরি, আমাদের ব্যবসা বাণিজ্য সব স্টপ হয়ে থাকতো। বৌসল যে ভাগটা, তো এটা আমার মন বলে না। 5 ওয়াক্তের যে অবস্থা, মুসা নবী বললেন, যাও তুমি নিয়ে আসো, তোমার উম্মত দুর্বল, এরা পারবে না। কথা ঠিক না? ঠিক নয়? এই 5 ওয়াক্তের যে অবস্থা আমাদের হয়েছে,
মাত্র 5% মুসলমান এখানে আছে। আজকে জুমার মসজিদ ভরে গেছে, পিছনে দাঁড়া আছে, ফজরের সময় যাচ্ছেন 11 থেকে 12 জন লোক। বাকিগুলা কোথায় গেল? বাকিগুলা কোথায় শুয়ে আছে? নবী অস্থির হয়ে গেছেন দাওয়াতি কাজ করে, জিহাদের কাজ করে, সব করে যখন দেখলেন যে এই লোকগুলো তো জাহান্নামী হয়ে যাচ্ছে, নবী আফসোস করে আল্লাহকে বলছেন, আল্লাহ আর হবে না, আমাকে রাজত্ব দিয়ে দাও, আমাকে ক্ষমতা দিয়ে দাও। ক্ষমতা না আসা পর্যন্ত আমি কোরআনের রাজ কায়েম না করা পর্যন্ত আমি নামাজ চালু করতে পারবো না। সুলতানান নাসিরা বলা হয়েছে কোরআনের মধ্যে, সুলতানান নাসিরা, আমাকে বিজয়ী বেশে আপনি সালতানাত দান করেন। ওয়াজ দিতে হয় প্রিয় ভাইরা, 40 বার দাওয়াত দেওয়া হয়ে গেছে। কয়বার? না মিছা কথা বললাম না, আমার মসজিদে যায় হানা এলে আমি নিজেই রাহাবার হই, নিজে আমি থাকি, রাস্তা দেখে দেই, বাড়িতে নিয়ে যাই। আমার জীবনে আমি 40 বার গ্রামত প্রত্যেকটা বাড়ির দাওয়াত দিছি, ঘুমোতে ওঠেনি। এক লোক আমাকে বলতেছে, বাবা তোমার সবই ভালো লাগে, কিন্তু এই সকালের লোকগুলা আমার বাড়িতে নিয়ে আসা ঠিক হলো? ওই লোক আরেক জায়গাতে বলে যে ওই ছোলের সবই ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে খালি ওই তবলিগের লোকগুলা নিয়ে আসে। ওই লোক বলছে, কে বাবা ওর সাথে তুমি কি করিস? আমার ভাই আমি ওই যে রাস্তা দেখে দিতে হয়। আর কি বলে একব সামনে যেটা থাকে রাহবারি, তো রাহবারি করতে হয় চাচা, এই জন্য আমাকে যেতে হয়েছে। তা আমি গ্রামের ছেলে, ফজরের নামাজ পড়ি, ওই কোন গ্রামের কোন বাড়িতে নামাজ পড়ে না, আমার লিস্ট আছে, আমার কাছে লিস্ট আছে। কে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে তারও লিস্ট আছে আমার কাছে, আমার গ্রামের। আমি বলেছি তোর জামানাত আমি করবো না। ও ভাই আরো পরে নামাজ ধরবো, লিস্ট আছে, ওই জীবনের নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঈদের দিনও নয়। ওর বাড়িতে আমি 40 বার গেছি, পাও ধরেছি, হাত ধরেছি, আসতে রাজি নয়। কত ভাই আমি হলো এত সময় দেওয়া পারবো না। আপনি যে হাজার হাজার লোক ওয়াজ শুনতেছেন, আমরা কি রেগুলার সবাই মুসল্লি আছি? জোরে বলেন। রহমানের বান্দা হতে গেলে এই রেগুলারের সঙ্গে রাত্রি যাপন করতে হবে, শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। হুজুর বলছেন তাহাজ্জুদ নামাজ পড়ো, তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে, প্রেম বৃদ্ধি হবে আল্লাহর সঙ্গে। ভাই যারা চাকরি করে তারাই তো বোনাস পায়, চাকরি ছাড়া কেউ বোনাস পাবে? জোরে বলেন। একদিনে চাকরি করেন, বোনাসের কাতারে গেলে ওকে বোনাস দিবে? আপনার 5 ওয়াক্ত নেই, শুধুমাত্র আপনি খালি লাইলাতুল কদরের দিন গেছেন, শবে বরাতে গেছেন, শবে বরাতে গেছেন, তাহলে হবে? তাহলে কখনোই হবে না। লিল্লাহি তাকবীর। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের অতিথি জনাব আব্দুল আজিজ মোল্লা, সাবেক মেয়র জয়পুরহাট পৌরসভা ও প্রধান উপদেষ্টা পূর্ববাজার ব্যবসায়ী সমিতি জয়পুরহাট। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আমিনুল বারী, সাবেক প্রেসিডেন্ট জয়পুরহাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও উপদেষ্টা পূর্ববাজার ব্যবসায়ী সমিতি জয়পুরহাট। আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি যে জায়গায় ছিলাম যে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আমাদের তাহাজ্জুদ পড়ায় অভ্যস্ত হতে পারি। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ি তাহলে কখনোই তাহাজ্জুদ পড়ার প্রশ্নই আসে না। যেহেতু এখানে রেগুলার হতে পারিনি, ওখানে কিভাবে হবে? দিনের যে রাতটা অনেক উন্নত, দিনের যে রাত কি অনেক উন্নত। রাতে শবে মেরাজ হয়েছে। কি হয়েছে? জোরে বলেন, কি হয়েছে? শবে মেরাজ হয়েছে। রাতে লাইলাতুল কদর হয়েছে না? হয় নাই? রাতে শবে বরাত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তা দিনের চেয়ে রাতের মর্যাদা বেশি না বেশি নয়? কোরআন নাজিল হয়েছে রাতে না দিনে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআন নাযিল হয়েছে রাতে, এই জন্য দিনের চেয়ে রাতের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। প্রিয় ভাইরা আমার, দিনের চেয়ে রাতের ইবাদতটা অনেক প্রিয়। দিনের বেলা আমরা চাকরি করি, আমরা ব্যবসা করি, আমরা কৃষি কাজ করি, আমরা এক একজন এক এক কাজে আমরা বিচরণ করি, কিন্তু রাতের বেলা এত কাজ নেই। রাতের বেলায় আল্লাহর সঙ্গে প্রেম করতে হলে তাহাজ্জুদের বিকল্প নাই। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দারা শুধুমাত্র রাত্রি যাপনই করে না, রাত্রি যাপন করতে গিয়ে আল্লাহকে বলেন, হে আমাদের প্রতিপালক, তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই ব্যক্তিরা আল্লাহকে সবচেয়ে ভয় করে। ভয় করে না? করে না? যারা আল্লাহর ওলি, কোরবান আলী পীর সাহেব হুজুর, মহব্বতুল পীর সাহেব হুজুর, যারা আল্লাহর ওলি ছিলেন, তারা আল্লাহকে বেশি ভয় করে না? করে না? এই আয়াতের দৃষ্টিতে দেখা যায় শুধুমাত্র তাহাজ্জুদ নামাজই পড়ে নাই, রাতের বেলা দণ্ডায়মান হয় নাই, আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আল্লাহ আমাদের থেকে জাহান্নামের আযাব হটিয়ে দাও, আমাদের থেকে জাহান্নামের আযাব হটিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করে। আমরা 5 ওয়াক্ত নামাজে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ আমাদেরকে দোজখের আগুন থেকে বাঁচাও। উনি কি দোয়া পড়ে, এই আয়াত পড়ে, কিন্তু অর্থ জানা না। ওয়া কিনা আযাবান নার, হযরতও দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। الله أكبر বলেন। যারা নামাজ পড়তে যায় তারা তো জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে না? করে না? জোরে বলেন। তারা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করেন, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের আযাব বিরাট সর্বনাশা। জাহান্নামের আযাবটা বিরাট সর্বনাশা। একবার বরাদ্দ হয়ে গেলে আর ফিরে আসা নেই। ফিরে আসা আছে? মানুষের শেষ নিবাস জান্নাত অথবা জাহান্নাম। আমরা যদি চিন্তা করি 2,000 বছর পরে ফায়সালা হবে, তারপরে জান্নাত জাহান্নাম, সম্পূর্ণ ভুল। কবর থেকে জান্নাত, কবর থেকে জাহান্নাম। প্রশ্ন 3টা, উত্তর 3টা। পৃথিবীর সমস্ত পরীক্ষার প্রশ্ন গোপন করে রাখা হয়েছে। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিসিএস, সব প্রশ্ন গোপন। কিন্তু আল্লাহ তাআলা এমন জ্ঞানী যে প্রত্যেকটি বান্দার জন্য, হাজার হাজার লক্ষ কোটি কোটি বনি আদমের জন্য প্রশ্ন একটা, উত্তরে একটা, সকলের জন্য এক। কুলি, মজুর, শিল্পপতি, ব্যবসায়িক, শিক্ষক, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সকলের প্রশ্ন এক, উত্তরে এক। মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা। এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে হুজুর বলছেন উলবেসাবিল জান্নাতি, তাকে জান্নাতের পোশাক পরে দাও। কি পোশাক পরে দাও? আর এই 3টা প্রশ্নের উত্তর দিতে না পারলে উলবেসাবিল নারী, তাকে জাহান্নামের পোশাক পরে দাও। বুখারী। কোন হাদিস? বুখারী। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নামের শাস্তিটা সর্বনাশা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটি ফাঁদ। অন্য সূরা আছে, সূরা নাবার মধ্যে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম একটি ফাঁদ। লিত্তাগিনা মাআবা,
বিদ্রোহীদের আবাসস্থল। জাহান্নামটা বিদ্রোহী যারা, আল্লাহদ্রোহী যারা, আল্লাহর দিন চায় না, ইসলাম চায় না, কোরআন চায় না, এই লোকদের জন্য আবাস হচ্ছে লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। সেখানে তারা যুগের পর যুগ তারা অবস্থান করবে, যুগের পর যুগ থাকবে, সেখান থেকে ট্রান্সফার নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সেখানে তারা গরম পানি, খড়কুটা ছাড়া ঠান্ডা এবং পানীয় জাতীয় কোনো কিছু তারা পান করবে না, স্বাদ পাবে না, স্বাদ পাবে না। এই জন্য জাহান্নামের স্বপ্ন দেখা যাবে না। জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তা আমাদেরকে দেখতে হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু সময় শেষ, আমি 12টি রহমানের বান্দাদের 12টি কোয়ালিটি নিয়ে এখানে বসেছি এবং স্টাডিও করেছি। 12টা বলতে গেলে না হলে রাত 2টা লাগবে। কয়টা? এবং এইভাবে চলবে, কোনো চা খাওয়া, পানি খাওয়া, কোনো কিছুর প্রয়োজন নেই। আবার খাওয়া লাগবে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই দাও, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় বক্তা আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনতেছিলেন। সময় যদিও শেষের দিকে, এরপরেও আমাদের মেহমান উনি জরুরি কাজে চলে যাবেন, সেজন্য মাঝখানে ওনার আলোচনা একটু বিরতি দিয়ে মেহমানের আলোচনা হবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আযাবাহা কানা গরামা। নিশ্চয় জাহান্নামের শাস্তিটা বিরাট সর্বনাশা। জাহান্নাম জিনিসটা কি আমি বলছিলাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম একটি ফাঁদ, জাহান্নাম একটি ফাঁদ। লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা। যারা বিদ্রোহী, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, যারা রাসূলকে মানে না, কোরআনকে মানে না, কোরআনের রাষ্ট্র চাই না, আইন আদালতে কোরআনের আইন চালু হোক এটা চাই না, বিদ্রোহীর ব্যাখ্যা, সমাজে ইসলামী অর্থনীতি চালু হোক এটাও চাই না। নামাজ পড়ছে কিন্তু ইসলামী অর্থনীতি চালু হোক এটা মনের মধ্যে চায় না। নামাজ পড়ে কোরআনের হুকুমত চালু হোক এটাও চায় না। নামাজ পড়ে কিন্তু যাকাত ব্যবস্থা চালু হোক এটাও চায় না। আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম একটা ফাঁদ, লিত্তাগিনা মাআবা। বিদ্রোহীদের আবাসস্থল, বিদ্রোহীদের বাড়ি, যেটাই মনে করেন প্রিয় ভাইরা। লাবিসিনা ফিহা আহকাবা। সেখানে যুগের পর যুগ সেখানে তারা থাকবে, সেখান থেকে ট্রান্সফারের সুযোগ নেই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলছেন, ক্ষত ঝরা গরম পানি ছাড়া ঠান্ডা সুপীয় পানি তারা স্বাদ গ্রহণ করতে পারবে। জাহান্নামীদের খাদ্য হচ্ছে রক্ত এবং পুঁজ মিশ্রিত। রক্ত আর পুঁজ একটা করে খাবার দিবে, পারবেন? নিজের ফোড়া হলে ফোড়ার দিকে তাকে থাকা যায় না। তৃষ্ণার্ত ওই পুঁজি আপনি আমি খাবো। জীবন বাঁচার জন্য কি করবেন? আল্লাহ মাফ করুক, সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা,
ঠান্ডা পানির কোনো লেশ পাবেন না। জাক্কুম নামে একটা ফল দিবে, যে ফলটা নিচেও যাবে না উপরেও যাবে না, হুলকুমে আটকে থাকবে। সিলভার কাপ মাছের যে কাঁটা লাগলে কতবার গরম ভাত দেওয়া লাগে, কথা ঠিক কিনা বলে? কি অস্থিরতা, কি হয় না হয়, সারাটা রাত ঘুম নেয়, কত জায়গার টেলিফোন, কত জায়গার কোন মানে চেষ্টা প্রচেষ্টা। একটা যদি ফল ওখানে আটকে থাকে তাহলে শান্তি পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন যে ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় জাহান্নামটা খুবই নিকৃষ্ট আশ্রয়স্থল, আবাসভূমি হিসাবে, আবাসভূমি হিসাবে জাহান্নামটা খুবই কি নিকৃষ্ট। আল্লাহ মাফ করুক, সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দাদের কোয়ালিটি হচ্ছে, আল্লাহর খাস বান্দাদের কোয়ালিটি হচ্ছে, তারা যখন খরচ করে, কি করে? তারা যখন খরচ করে, লাম ইসরিফু, তারা অপচয় করে না, অপচয় করে না, যা লাগে তাই করে। ওয়ালাম ইয়াকতুরু, তারা কার্পণ্য করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা এর মাঝামাঝি উভয় প্রান্তরের মাঝামাঝি ভারসাম্যপূর্ণ বজায় রাখে, ভারসাম্যতা বজায় রাখে। প্রিয় ভাইরা, আপনার আমার টাকা হয়েছে ভিতরে, আপনি যা ইচ্ছা তাই এটা করতে পারবেন না। আল্লাহ বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। অপচয়কারী, আপনার যা লাগবে তাই করতে হবে, এর অতিরিক্ত আপনি করার ক্ষমতা রাখেন না। যদি আপনার টাকা হোক না কেন, যতই আপনার টাকা হোক, যত আপনার পয়সা হোক, আপনাকে সেই লিমিটেডের মধ্যে থাকতে হবে। আপনাকে কখনোই বাহুল্য খরচ করা যাবে না। আপনার প্রতিবেশী না খেয়ে আছে, প্রতিবেশীর মেয়ে বই পায় না, এতিম অসহায় অনেক কষ্ট করে দিন যাচ্ছে, কিন্তু আপনি এমন বাজার করতেছেন, এমন পাকশাক করতেছেন, এমন খানাপিনা করতেছেন, যেই খানাপিনা খায় বাঁচে সেটা আবার ফেলে দেন, কিন্তু গরিব মানুষকে আপনি দেন না। প্রিয় ভাইয়েরা আমার, রহমানের বান্দাদের কোয়ালিটি হওয়া লাগবে, অপচয় তারা করবে না। অপচয় করার হুকুমও নেই। অপচয় জিনিসটা কি? এরকমের ব্যাখ্যা দেখলাম, যদি ভালো কাজে অতিরিক্ত করে সেটাই অপচয়, ভালো কাজে যদি অতিরিক্ত খরচ করে সেটাও অপচয়, মন্দ কাজে যদি সামান্য একটু টাকা ব্যয় করে সেটাও অপচয়, দিয়ে সামান্য একটু দেই ওটাও অপচয়। তাহলে আমরা দেখে শুনে শয়তানের ভাই হব কেন? শয়তানের ভাই হবেন? যদি বলেন হবেন, হাত তুলে দেখান। শয়তানের ভাই হবেন? টাকা আপনারই, কিন্তু ভারসাম্যপূর্ণ। খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থী অবলম্বন করতে হবে। টাকা হয়েছে যা ইচ্ছা তাই আপনি করতে পারেন না, তাহলে রহমানের বান্দার থেকে আপনার নাম কর্তন হয়ে যাবে। আল্লাহ নিজেই বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যখন তারা খরচ করে, লাম ইসরিফু, তারা অপচয় করে না, অপচয় করে না। আপনার ছেলের জন্য 2-3টা কাপড় কিনলেন, আপনার পাশে একটা ইতিম বাচ্চা আছে, ওর জন্য একটাও কিনলেন না। ছেলের 2টা হলেই হবে, 5টা 6টা কিনেছেন, তাও হয় না, একবারও ওই ছেলেটার কথা মনে নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারাবির নামাজ পড়লেন, সব বাজার করলেন, ইতিম ছেলেটার জন্য একটা কিনা যেত না? জোরে বলেন, কিনা যেত না? যেত না? যেত না? জোরে বলেন, যেত না? যেত না? তার আপনার হুঁশই নেই, সে হুঁশ নেই আপনার, অথচ আপনি ইসরাফ করতেছেন। ইসরাফ করলে আল্লাহর খাস বান্দা হওয়া যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়েন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।